আসসালামু আলাইকুম। ঈদের আনন্দই খুশির আনন্দ। ঈদের দিন মানেই খুশির দিন। ঈদের পরে দ্বিতীয় দিন আমরা সবাই বন্ধু ভাই ব্রাদার মিলে আম বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বাগানে ঘুরতে যাই। যাওয়ার পথে এখানে যে রাবার বাগান থেকে লাকড়ি আনে এবং পর্যটক অনেক এই রাবার বাগান দেখেন, অনেক লোক আসে এই রাবার বাগানে ঘুরতে দেখতে আসে। অনেক লোক ছিল, গাছটি ঘুরে ঘুরে দেখি। আনন্দময় আর কি, আমরা অনেক এনজয় করি। বাইক ড্রাইভ করে আমরা ঘুরতে বেরিয়েছি। রাবার বাগানের প্রশাসনিক শাখা এবং এখানে এসেন্সিয়াল ড্রাগস প্রসেসিং কারখানা। এটা মূলত রাবার বাগানের গাছ যেটা ডেট ওভার ওগুলা কেটে ফেলে আবার পুনরায় নার্সারি করে এই গাছগুলো ওখানে লাগাবে। এই রাবার গাছগুলো দিয়ে, এই রাবারের যে এই গাছ থেকে যে কষগুলো বের হয় এগুলো দিয়ে অনেক কিছু প্রসেসিং করে। যেমন প্লাস্টিকের যাবতীয় মালামাল এই রাবার বাগানের এই যে কষগুলো বের হয় ওগুলো দিয়ে রাবারের যাবতীয় মাল বানানো হয়। দেখেন অনেক সুন্দর, অনেক লোক আসছে। এই যে উপজাতি পাহাড়ে আদিবাসী এলাকা এবং পাহাড়ে বেশি উপজাতি বসবাস করে থাকে। রাবারের যে গাছগুলো, এই গাছগুলো দেখেন, এই গাছটা এই যে দেখেন এই গাছে এটা এই যে একটা জাতীয় চাকু আছে, চাকু দিয়ে কেটে আস্তে 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 ওখানে ওই একটা বাটি ঝুলানো থাকে, ওই বাটির মধ্যে ওই কষগুলো পড়লে আর এর মধ্যে এই গাছগুলো কাটে চামড়া ছয় এবং কি তার নিচে যে হাড় আছে ওই হাড়গুলো বেরোলে গাছটা মরে যাবে। এর জন্য এক জাতীয় চাকু আছে, চাকু দিয়ে গাছটাকে আর কি আস্তে ভাবে কাটে ওই কষগুলো ওখানে বাটির মধ্যে জমলে ওই যে লোক আছে বা বাংলাদেশ বন শিল্প কর্পোরেশনের যে লোকগুলো আছে ওরা নিয়ে যায়। দেখেন অনেক দরিদ্র লোক আছে যে রাবার বাগান থেকে এই বন থেকে লাকড়ি নিয়ে যায়। আবার দেখেন এই বন দিয়ে যে আনারস, যে আমরা মধুপুরে বিখ্যাত আনারস, এই আনারসের চারাগুলো নিয়ে যাচ্ছে, নতুন করে তারা বাগান করবে। এই আমার ছোট ভাই এই গাড়িটা দিয়ে একটু ছবি উঠবে। আমি আস্তে আস্তে রাবার বাগানটা ঘুরে ঘুরে গাড়িতে দেখলাম। দেখার পরে দেখি না অত্যন্ত ভালো লাগছে এবং ঈদের দ্বিতীয় দিন খুব ভালো লাগছে। আমার ভাই, ছোট ভাই, এটা সাধে সন্ন্যাসী কাতারে চলে গেছে আর কি। দেখেন এই যে বিঘাছে আনারস বাগান, এই থেকেই মধুপুরে বিখ্যাত বাগান আনারসের। এদিন বন যে গাছগুলা এগুলা মূলত কেউ লাগায় না, এমনি হয়েছে, যাকে বলে আপন জলা। আর দেখেন আমার ভাই একটা দুঃখের মধ্যে যে মধুপুর জাতীয় উদ্যান দোখালা, এখানে ঘুরলাম। দেখি দেখেন মানুষ অনেক পর্যটক, দ্বিতীয় দিন বলে কথা, ঘুরে অনেক ক্লান্ত হওয়ার পরে কলম কিছু খেয়ে নিই, ক্ষুধার্ত এখন অনেক ক্ষুধার্ত। কিন্তু যেগুলো আছে সেগুলো আসলে লাস্ট পর্যায়ে তো এগুলো ভালো লাগলো না। পরে আমরা সবাই মিলে করলাম যে রুটি খাবো, কেউ মিষ্টি দেখালাম, কেউ আবার ডাউল ভাজি, ডিম ভাজি, পরোটা খেয়ে কোনো রকম ভাবে আর কি আমাদের যে ক্ষুধার্থরা আর কি প্রিপারেশন মিঠাইলাম। আচ্ছা।